হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে ওই সকাল 9টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো শরীরটা এখন ঠিক আছে বলে এই যে ঘরের কাজকর্মগুলো মানে নিজের ঘরটা তো করতে হবে, তো বাইরে মোছা ঝাড়া হয়ে গেছে, কিন্তু এই ঘরটা করা হয়নি। এই যে আমরা শুয়ে থাকি বলে করা হয়নি, তো তোমাদের তো বলেছি আগের দিন। তো আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি, এখন আর বেলা করি না। এখন না আরও সকাল সকাল ঘুম ভেঙে যায়, ওই 6টা 6:30টায় ঘুম ভেঙে যায়, কিন্তু ওঠা হয় না। কি সকালবেলা এত কিছু মানে সেরকম কিছু কাজকর্ম তো থাকে না, যেহেতু মা করে নেয়, তাই ওই শুয়ে থাকি। 7টা 7:30 বাজলে তারপরে উঠি। আর এদিকে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মা ওদিকে আর কি রান্নার জন্য কি রান্না হবে না হবে সেই সব করছে। নিজের ঘর নিজের মতো করে না পরিষ্কার করলে গোছালে একদমই ভালো লাগে না। তো আমার ঘর যেন এলোমেলো হয়ে আছে। আসলে মা তো সব দিকটা সামলাতে পারছে না, রান্না প্লাস মেয়ের আর কি পড়তে যাওয়া নিয়ে আসা সবটাই তো মা করছে, কিন্তু সব দিকটা সামলে উঠতে পারছে না। ঘর যেন একদম অগোছালো হয়ে গেছে, রান্নাঘরটাও তাই। আগেরবারও তোমাদের বলেছিলাম যে আমার রান্নাঘরটা একবারে অগোছালো হয়ে গেছিলো এক সপ্তাহের মধ্যে। মা আসলে মানে যেখানে জিনিস সেখান থেকে নিচ্ছে, কিন্তু সেখানে আর রাখছে না, তাড়াহুড়ো করে কাজকর্ম করছে বলে রাখা হচ্ছে না। তাই ঘর দালান একদম অগোছালো হয়ে গেছে। শরীর ঠিক হলে গোছাবার। এখানে দেখো প্রেশার কুকারের ঢাকাটা আর কি আমার মেয়ে মেজেছিল কালকে রাত্রি, কিন্তু ঠিকঠাকভাবে মাজা হয়নি। তো আমি রেগে গেছি সকালবেলা দেখেই। তো আমার মাকে জিজ্ঞাসা করছিলাম যে প্রেশার কুকারটা কে মেজেছে। মা বললো যে তোর মেয়ে মেজেছে। তো মেজেছে ঠিকই, কিন্তু ওপরের দিকটা একদম পরিষ্কার হয়নি। তো আবার রেখে দিলাম, ওটা আবার মেজে পরিষ্কার করে তুলবো। আর টেবিলটা একদম অগোছালো হয়েছিল, তো টেবিলটা একটু গুছিয়ে নিলাম। আর এবারে না অপারেশনটা হয়েছে, আগের বারে হয়েছিল না পুরো আমার একদিকটা ফুলে গিয়েছিল, মানে কি বলবো মুখটা অন্যরকমই হয়ে গিয়েছিল। এবারে কিন্তু অতটা আর ফোলে না। আসলে আগের বারে যে ইঞ্জেকশনটা দিয়েছিল ফোলা কমানোর জন্যে, ইঞ্জেকশনটা দিতে গিয়ে না মানে অর্ধেক ওষুধ বেরিয়ে পড়েছিল। যে দিয়েছিল সে ঠিকঠাকভাবে হয়তো জানে না দিতে, তো দিয়েছিল, কষ্ট তো পেয়েছিলাম, তার মধ্যে ওষুধটা অনেকটা বেরিয়ে পড়েছিল। আর এবারে যে অপারেশন করেছিল তিনি আর কি মানে ইঞ্জেকশনটা দিয়েছিল, তাই জন্য আর এবারে সেরকমভাবে ফোলেনি। আর মাও বারবার বলছে যে এবারে তবু অনেকটা মুখটা ঠিক আছে, আগেরবারে একবারে অন্যরকম হয়ে গেছিলো। আর ওদিকে ব্যাগের মধ্যে এনে রেখেছে ডাব, যেহেতু এত ওষুধপত্র খাওয়া হচ্ছে শরীরটা গরম হয়ে গেছে। গরমের জন্যে মানে শরীর এত পরিমাণে গরম হয়ে গেছে, শুধু গা বমি হচ্ছে, মাথা ঘুরছে। তো প্রতিদিন ওই 2টো করে ডাব এনে রাখছে, 2টো করে ডাব খাওয়া হচ্ছে। আর আজকের ব্লগটা না একদমই ছোট হয়েছে, আর দুদিনের ব্লগ একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। কি বলো তো, মানে আজকে যেটুকুটা কাজ করেছি সেটুকুটা আসলে ঘরের কাজকর্ম সব তো মা করে নিচ্ছে, কিছু সেরকমভাবে করতে হচ্ছে না। তো কি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো। আর সন্ধ্যার মানে দুপুরবেলার পর থেকে তো শুয়ে বসে সময় কাটাচ্ছি, শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে বলে কিছু কাজকর্ম করতে পারছি না, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছে না। দুদিনের ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে প্রতিদিনই চেষ্টা করব তোমাদের সঙ্গে একটা করে নতুন নতুন ব্লগ শেয়ার করা, যতই শরীর খারাপ হোক আর যাই হোক। আগেরবারে আমার অনেক দিনই আর কি গ্যাপ পড়ে গিয়েছিলো এই শরীর খারাপ নিয়ে আর কি, অনেক দিন ব্লগ দিতে পারিনি। তো এবারে চেষ্টা করছি প্রতিদিন দেওয়ার জন্য। তো এদিকে দালানটাও একবার ঝাড়ু দিয়ে নিলাম, সেই সকালবেলা ঝাড়ু দেওয়া হয়েছিল বলে এখন একবার ঘর দালান সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে। আর এই যে ঘরটা এখন মুছে নেব, তো চান করব, পুজো করব। তো পুজোটা প্রতিদিনই আমিই করি, যতই শরীর খারাপ হোক আর যাই হোক, পুজোটা আমাকেই আর কি করতে হয়। হাজব্যান্ড ওই যে বললাম তোমাদেরকে, হাজব্যান্ড সমস্ত বাসনপত্র ধুয়ে মন্দির ধুয়ে রেখে পরিষ্কার করে গুছিয়ে যায়, আমি শুধুমাত্র পুজোটা করি, এই হচ্ছে ব্যাপার। আর মা এখানে এতদিন আছে, ওখানে না আমার বাপির আর কি খাওয়ার খুব সমস্যা হচ্ছে। তো আমার যে ভাইয়ের বউটা সে না অত চটজলদি রান্নাবান্না করতে পারে না, আর রান্নাও একদম ভালো পারে না। তো বিয়ে এত বছর হয়ে গেল কোনো দিন নিজে রান্না করে কাউকে খাওয়ায়নি, মাই করে। তো তাই জন্য না নিজে পারে না। আর বাপি মায়ের হাতে খাবার ছাড়া কারো খাবার পছন্দও করে না। আমার ভাই তাই, ওদের খুব খাবার সমস্যা হচ্ছে। কিন্তু আমার যতদিন না শরীরটা ঠিক হচ্ছে ততদিন তো মাকে যেতে দিতে পারছি না। আমারও মনটা খারাপ হচ্ছে যে আমরা এখানে ভালো মন্দ করে খাচ্ছি আর সেখানে বাপি ভাই ওরা খেতে পারছে না ঠিকঠাকভাবে।
তো এদিকে দেখো মা ওখানে বাইরে মাছ বাছতে বসেছে। মা তো শিঙি মাছ তারপরে কই মাছ এনেছিল, তো আজকে হচ্ছে শিঙি মাছের ঝোল রান্না হবে, তো তাই জন্যে বটিটা মা নিয়ে গেছে। তো ভাবলাম বসে থেকে কি করব, শরীরটা তো এখন ঠিক আছে, তাই জন্যে এই যে চপিং বোর্ড দিয়ে আর ছুরি দিয়ে এই সবজিগুলো বসে বসে কাটছি। মায়ের মাছ বাছা হয়ে গেলে তারপর আর কি টিফিন করব। টিফিনে সেরকম কিছু খাবো না, ওই অল্প একটু মুড়ি খেয়ে নেবো জলে ভিজিয়ে একদম নরম করে। শক্ত খাবার তো খেতে পাচ্ছি না, শুধু আর কি মুড়িটাই খাবো, চানাচুর আর নেবো না। আর এদিকে 3টের মতো ঝিঙে এনেছিলো, সবটাই আর কি করে ফেলবো আজকে ঝোলটা। আর আমি তো মায়ের হাতে ঝোল খেতে ভীষণ পছন্দ করি, তাই আর কি সব সবজি দিয়েই বানাবো। যতটুকু খেয়ে শেষ হবে, তারপরে যদি থাকে পরের দিনকে আর কি আমি খেয়ে নেব। আমার ঝোল খেতে এতটাই ভালো লাগে, বাসি হোক আর টাটকা হোক, আমি কিন্তু ঝোল থাকলেই খেয়ে নিই। আর এদিকে দেখো আমি কাজ করছি, মেয়ে কিন্তু এতক্ষণ মায়ের কাছে বসেছিল, মা মাছ বাছছিল, বসে বসে দেখছিল। আর এখন আবার আমার কাছে চলে এসেছে, আমি এই যে সবজি কাটছি আমার হাতে হাতে, এই যে সবজিগুলো কাটার পরেও তুলে দিচ্ছে। তো পেঁপে দিয়ে, ঝিঙে দিয়ে আর কাঁচকলা দিয়ে আর ডুমুর দিয়ে ঝোল করবো। ডুমুরটা তো মা এনেছে, তোমাদের তো আগের দিন বললাম, গাঁদাল পাতা ডুমুর এগুলো মা এনে রেখেছিল, তো ওগুলো দিয়েই আজকে ঝোলটা করব। আর ঝোলের মধ্যে দেখবে ডুমুর দিলে না খেতে খুব সুন্দর হয়, আমার তো খুবই ভালো লাগে। ঘন ঘন করে একটু ডুমুর দিয়ে ঝোলটা করলে বেশ ভালো লাগে। আর এখন দেখো এই যে দেখো এখন চান হয়ে গেছে, তো ভেবেছিলাম শ্যাম্পু করব না, কিন্তু সেই সোমবারে করা হয়েছিল, আজকে শুক্রবার, মাথাটা নোংরাও খুব পড়েছিল আর কি। আসলে নোংরা পড়লে না খুব চুল ওঠে। তো মাকে বললাম, মা আবার চানটা করিয়ে দিল, এদিকে রান্না বসিয়ে দিয়ে আমাকে চানটা করিয়ে দিল। তো আমার পুজো হয়ে গেছে, এখন এই ভেজা চুল নিয়ে একটু পাখার তলায় বসবো। মায়ের রান্না বান্না হলে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। আর তো আমার সেরকম কাজকর্ম নেই, তো যতটুকু কাজ ছিল করে নিয়েছি, কিন্তু এখন আবার শরীরটা একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছে, তো ভাবছি একটু শুয়ে পড়বো। আর তারপরে ওষুধপত্র আছে, সেগুলো খেতে হবে খাবার আগে। আর এই যে দেখো মায়ের হাতের সেই ঝোল, শিঙি মাছ দিয়ে ঝোল, তো একটাতে ধরেনি বলে দুটো করে রেখেছে। আর শিঙি মাছগুলো এত সুন্দর টেস্ট ছিল যে কি বলবো, বাজার থেকে কিনে আনলে মনে এত সুন্দর টেস্ট হতো না, দারুণ খেতে ছিল। তো যাই হোক, ওটা ছিল রবিবারের ব্লগ। আজকে হচ্ছে সোমবার। এই যে দেখো সকালবেলা অনেক সবজি বাজার করে এনেছিলো, তো সেগুলোই একটু গোছাচ্ছি। তো মা ওদিকে রান্নাঘরে রান্না আর কি করছে, কিন্তু আজকে সেরকমভাবে কিছু রান্না করবো না, জানো তো। কালকে তো দুপুরের দিকে ঝোল হয়েছিল, আর সন্ধেবেলার দিকে একটু মাংস এনেছিল, মাংস কষা রুটি হয়েছিল, তো অনেকটা মাংস রয়ে গেছে, যেহেতু আমি তো খেতে পারছি না, আমার ভাগের জিনিসটা পুরোটাই রয়ে গেছে। আমার ভাগের বলবো না, আমি তো খাইনি, তার মধ্যেও অনেকটা মাংস আনা হয়েছিল, তো সেটা রয়ে গেছে। আর আছে মাছের ঝোল, তো এই দিয়ে আজকের আর কি দুপুরটা কোনো রকমে খাবো। কোনো রকমে বলবো না, অনেকটা করেই তরকারি আছে, জানো তো, যা আছে আমাদের সবার হয়ে আর কি বেশি হয়ে যাবে। তাই মাকে বললাম আর সেরকম কিছু রান্না করতে হবে না। তবে আমার হাজব্যান্ড একটু আর কি করছিল, ও তো বাসি খাবার খুব একটা পছন্দ করে না, ও বলছিল রান্না করার জন্য, কিন্তু রান্না করতে গেলে না যেই খাবারগুলো আর কি বেঁচে গেছে সেগুলো আমাকে সব ফেলে দিতে হতো। তো হাজব্যান্ডকে একটু বুঝিয়ে বললাম, ও বললো ঠিক আছে থাক, এবেলা আর কি খেয়ে নেব। আর ওবেলার জন্য একটু মাংস এনেছি কিমা করে, ওটা আর কি খিচুড়ি বানাবো। তো এবেলায় খিচুড়িটা হতো, শুধুমাত্র খাবার দাবার আছে বলে করলাম না। তো ওবেলা আর কি কিমা দিয়ে খিচুড়ি বানানো হবে, আর এবেলা ওই শুধু ভাত করব। আর একটু কলমি শাক এনেছে, ওটা আর কি ভাজবো। আর আমার জন্য একটু পটল ভাজতে বলেছে, আমি তো মাংস খাবো না, মাকে আর মেয়েকে দিয়ে দেবো মাংস। আমার মেয়ে তো এখন মাংস খেতে ভালোবাসে, ও ঝোলটা অতটা খায় না, তো ওদের মাংস দিয়েও হয়ে যাবে, আর আমার আর হাজব্যান্ডের ঝোল দিয়েও হয়ে যাবে। তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। মা ওদিকে আর কি টিফিনের জোগাড় করছে। টিফিন বলতে আজকে টিফিন আর নতুন করে কিছু বানানো হবে না, আজকে হাজব্যান্ড বাজারে গিয়েছিল, ওই যে বাজার থেকে পরোটা এনেছে আর ঘুগনি এনেছে, আর বাড়িতে একটা করে সবার জন্য ডিম সিদ্ধ করেছি, ওটাই আর কি মা বানাচ্ছে। আর দেখুন আজকে আবার সেই ভোর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, দুদিন তবুও ওয়েদারটা ভালো ছিল, রোদ্দুর ছিল, বেশ ভালো লাগছিল। তবে আজকে থেকে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, একদম বৃষ্টি থামছে না। সকালবেলা উঠে বৃষ্টি দেখেই যেন মানে কি বলবো, মাথা খারাপ হয়ে গেছিলো। বৃষ্টি হলে না সব সময় ভালো
ভালো লাগে না, মাঝে মধ্যে একবার আধবার হলে ভালো লাগে। আর এখানে দেখো মেশিনটা একদম অগোছালো হয়ে গেছিলো। তো কি বলো তো, ঘর দালান অগোছালো হয়ে থাকলে না আমার জন্য একদম ভালো লাগছে না, শুয়ে বসেও শান্তি হচ্ছে না। তো টুকটুক করে এই যে একটু একটু করে কাজগুলো এগিয়ে রাখছি। তবে মানে সুস্থ হয়ে গেলে পুরো ঘর দালান একবার পরিষ্কার করব। এখানে একটু মেশিনটা অগোছালো হয়েছিল একদম, যেহেতু সামনে দেখতে ভালো লাগছে না, তাই মেশিনটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে। আর মেয়ে দেখতে পেলে ওদিকে রেনকোটটা গোছাতে গেছে। কালকে তো আমি ভাঁজ করেছিলাম, কিন্তু আজকে যেহেতু আবার, আজকে বলবো না, কালকে ওই ভাঁজ করার পরে না দুপুরের দিকে আবার বৃষ্টি এসেছিলো, তো ওই পড়ে গিয়েছিলো, রেনকোটটা ভিজেছিলো, শুকনো হয়ে গেছে। এখন মেয়ে ভাঁজ করছে আর আমি এদিকে এই যে টেবিলটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। সমস্ত বোতল ভরা আছে, আর এই কদিন তো আমাকে জলের বোতল ভরতেই হচ্ছে না, সবটাই মা করছে। মা ওই রান্না করতে করতে জলের বোতল ভরে নিচ্ছে। আজকেও তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ভিডিওটা শেয়ার করতে পারিনি, এই যে এইটুকুটাই ভিডিও শেয়ার করতে পেরেছি। এখন এই যে মা রান্না করছে, রান্না বলতে ওই যে বললাম মাছ আছে, ঝোল আছে, তো ওই দিয়ে আর কি হয়ে যাবে। তো মাছ একটু কম ছিল বলে আবার মাছ ভাজা হচ্ছে, তো এটা আর কি ঝোলের মধ্যে মিশিয়ে ঝোলটা গরম করে নেবে, তাহলে হয়ে যাবে। আর আমার জন্য বললাম তো পটল ভাজা করতে, পটল ভাজা বানাচ্ছে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা কেমন হলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।